যেসব যুবক ভাইরা মনে করছে লটারি ক্রয় করে দিনে দিনে কোটিপতি হওয়ার, মনে রাখবেন অচিরেই তারা ভিক্ষা করে খাবে। মনে রাখবেন যেসব যুবক ভাইরা মনে করছে যে জুয়া খেলা খেলে অনেক টাকা জিতে নিয়ে রাতে রাতেই কোটিপতি হবে, রাতে রাতেই লাখপতি হবে, মনে রাখবেন এরা অচিরেই ভিক্ষা করে খাবেই খাবে। এ যদি ভিক্ষা না করে সন্তান ভিক্ষা করবে, ওর সন্তান যদি ভিক্ষা না করে ওর 14 গোষ্ঠীর কেউ না কেউ ভিক্ষা করে খাবেই খাবে। কেন এর যে বরকত আল্লাহ একদিন একদিন করে নেবেই, এর তো বরকত থাকবে না, থাকবে না। অতএব এই লটারি ক্রয় করা থেকে আপনার আমার যুবক সন্তানকে বলতে হবে, এবং যারা লটারি ক্রয় করে তাদের ঈমান দুর্বল, একথাই ঠিক। যদি ঈমান সবল থাকতো তাহলে জিন্দেগিতে তারা লটারি ক্রয় করতো না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদিরে যেভাবে রুটি লিখেছেন সেভাবে ইনকাম হবে, যেভাবে আমার তাকদিরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রুটি লিখে রেখেছেন সেভাবেই ততটুকু রুটি খেয়ে আমি মারা যাব। এই ঈমান যদি থাকতো তো জিন্দে দেশে লটারি ক্রয় করতো না। তার মানে যারা লটারি ক্রয় করে এদের ঈমান নাই, এ কথাই ঠিক। যারা লটারি ক্রয় করে তাদের ভাগ্যের প্রতি ঈমান নাই, এ কথাই ঠিক। যারা লটারি ক্রয় করে, যারা জুয়া খেলা করে তারা বেঈমান, এ কথাই ঠিক। অতএব আপনার যুবক ছেলে, আপনার যুবক যে সমাজের যে যুবকেরা লটারি ক্রয় করে এদের ঈমান নাই, এ কথাই ঠিক। অতএব তোমাকে খাটো করার জন্য বলিনি যুবক, তুই এখান থেকে ফিরে এসো। আল্লাহ রাসূল তো হারাম করেছেনই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো হারাম করেছেনই করেছেন। এরপরেও তুমি দুঃসাহসিকতা দেখে লটারি ক্রয় করো, মানে তুমি বেঈমান। এরপরেও তুমি